আজকে আমি তোমাদেরকে দেখাবো মায়ের হাতের স্পেশাল মালপোয়া। সো কী করে তোমরা বাড়িতে খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবে পাকা আমের মালপোয়া, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে আমাদের রেসিপি মালপোয়া, এটা আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী মহারাজকে ভোগ নিবেদন করে তবেই আমরা খেয়েছি। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পাকা আমের মালপোয়া তৈরি করার জন্য আমরা এখানে 2টো হিমসাগর আম নিয়েছি, আর নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, নিয়েছি আমল দুধ, ছোটো বাটির 2 বাটি চিনি, আর নিয়েছি মৌরি। তো মা এবারে প্রথমে একে একে আমগুলোকে ছুলে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, গ্রেভিটা বের করার পর মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি গ্রেভি হয়েছে। আমের এই গ্রেভিটা দিয়েই আমরা মালপোয়া তৈরি করব। তো এবারে আমরা মালপোয়ার গোলাটা গুলিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব প্রথমে চালের গুঁড়ো, তারপরে নিয়ে নেব ময়দা, এবারে দিয়ে দেব আমল দুধ, তারপরে দিয়ে দেব চিনি, এবারে দিয়ে দেবো তৈরি করে রাখা আমের গ্রেভিটা, একদম শেষে দিয়ে দেবো মৌরি। এবারে কি করতে হবে, সমস্ত উপকরণ একসাথে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। নেক্সট অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। বন্ধুরা তোমাদের বলে রাখি, একটা পারফেক্ট মালপোয়া বানানোর জন্য এই পারফেক্ট গোলা তৈরি করাই কিন্তু মেন। তাই গোলাটা বানানোর সময় একদম পারফেক্টভাবে খেয়াল করে গোলাটাকে বানাতে হবে। গোলাটা ঠিক তোমাদের এমন পর্যায়ে রাখতে হবে যাতে খুব বেশি ঘন না হয়ে যায়, আবার খুব বেশি পাতলা না হয়ে যায়। এবারে দিয়ে দেবো একটা স্পেশাল উপকরণ, যেটা তোমাদেরকে উপকরণের তালিকায় দেখায়নি। তো সেটা কি, সামান্য কিছুক্ষণ মালপোয়ার গোলাটাকে মেখে নেওয়ার পর কিন্তু এই উপকরণটা দিতে হবে। তো সেটা হলো বেকিং পাউডার। তো বেকিং পাউডার মালপোয়ার গোলাতে দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট ধরে গোলাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখানে মালপোয়ার গোলাটাকে নন স্টপ একদম 8 থেকে 9 মিনিট ভালো করে গুলিয়ে নিয়েছি। সো আমরা চলে এসেছি ইন্ডাকশন ওভেনে। ওভেন ধরানোই আছে, কড়াই বসিয়ে দিলাম। এবারে তেল অ্যাড করে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে প্রথম গোলাটা আমরা কড়াই দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা মালপোয়া কত সুন্দরভাবে ফুলছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে আরও এক পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা প্রথম মালপোয়াটা আমাদের হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে একটা পাত্রে তুলে নেব। আর প্রথম মালপোয়াটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবেই হয়েছে। আরও একটা মালপোয়া তৈরি করে নেব, তার জন্য গোলাটা কড়াই দিয়ে দেবো। এবারে তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে আর বুঝতে পারবে যে মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আরও এক পাশ ভালো করে ভেজে নেওয়ার জন্য মা উল্টে দিচ্ছে, কিন্তু উল্টাচ্ছে না। কেন? একদম বলের মতো করে ফুলে গেছে, তার জন্য উল্টাচ্ছে না। তা দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, বেকিং পাউডারটা কিন্তু এই কারণেই দেওয়া, আর এটা হলো মায়ের ট্রিট। আরও এক পাশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এবার আমরা নামিয়ে নেব। তো সবকটা মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মালপোয়ার সাইজগুলো একদম পারফেক্ট হয়েছে, মালপোয়াগুলো দেখতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আজকে আমরা যে মালপোয়াটা তৈরি করছি সেটা স্পেশালি আমাদের গুরুদেবের উদ্দেশ্যে। তো ওদিকে মা আম কেটে রেডি করে রেখেছে। তো বড় 2টো থালা মা নিয়েছে, একটা হলো গুরুদেবের, একটা হলো গোপালের। তো 2টো থালাতেই কিন্তু তুলসী পাতা দিচ্ছে মা, তোমরা দেখতেই পাচ্ছ। মা এবারে ঠাকুর ঘরে প্রবেশ করছে। তো এবারে গুরুদেবকে মা ভোগ নিবেদন করবে। তো ইনি হলেন আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী মহারাজ। এবারে তোমরা গোপাল ভোগ দর্শন করো, আর স্বয়ং গোপালকেও দর্শন করে নাও। এটা আমাদের ঠাকুরঘর, আর এটা আমাদের সিংহাসন। তো সমস্ত দেবদেবীকেও তোমরা এক ঝলকে দর্শন করে নাও। এই যে এত সুন্দর করে মা ঠাকুরঘরটাকে সাজিয়েছে, আর এত রেসিপি তোমরা দেখছো, ভবিষ্যতেও আরও অসংখ্য রেসিপি তোমরা দেখবে। তো তার জন্য সম্পূর্ণ ক্রেডিট কিন্তু মায়ের। তাই অল টাইম তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, তাতে মা খুব আনন্দ পাবে আর আমিও পাবো।